শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম। আজকে পড়ব স্বামী বিরজানন্দ রচিত পরমার্থ প্রসঙ্গ। এই বইটি আমাদের ঈশ্বর সাধনের জন্য, ঈশ্বর লাভের জন্য যে পথগুলি আমাদের অবলম্বন করতে হয়, এখানে এক একটি প্রসঙ্গ আছে। সেই প্রসঙ্গগুলি ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের ঈশ্বর লাভের এবং ঈশ্বরের সাক্ষাৎ পেতে আমাদের এটি খুবই সাহায্য করে এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজেদের কিভাবে অধ্যাত্ম পথে নিয়ে যাব সেটা কিন্তু এখানে প্রতিটি পংক্তিতে বর্ণনা করেছেন মহারাজ। তাই পূজনীয় মহারাজের লেখা এই পরমার্থ প্রসঙ্গ বইটি আজকে আমরা পড়ব। এখন আমি পড়ব 16, 17, 18 নম্বর প্রসঙ্গ। প্রথমে পড়ি 16 নম্বর প্রসঙ্গ। পূজনীয় মহারাজ বলছেন, সংসার অসার, অনিত্য, তিনিই একমাত্র সার সত্য। এই ভাবনাটি যতদিন মনে দৃঢ় না হয় ততদিন ধ্যান করবার সময় মন চঞ্চল হবেই। ইন্দ্রিয় সুখে যত বিতৃষ্ণা আসবে, ভগবানে অনুরাগ তত বাড়বে, মনও তত একাগ্র হবে। তার প্রেমের স্বাদ কণিকা মাত্র পেলে জগতের সমস্ত সুখ তুচ্ছ, ঘৃণ্য হয়ে যাবে। পূজনীয় মহারাজ বলছেন, সংসার অনিত্য, সংসারে আমাদের কিছুই নেই। আমরা আজ একটি জায়গায় বেড়াতে গেছিলাম, কালকে আমরা সে জায়গায় বেড়াতে যাচ্ছি না। আজ একজনের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, কালকে তার সাথে আমাদের আর সম্পর্ক থাকছে না। কিংবা আজ আমি খুব সুস্থ ছিলাম, কাল আমার হঠাৎ করে কিছু একটি অসুস্থতায় ভুগছি, আবার পরের দিন আমরা আবার সুস্থ হয়ে গেলাম। কিংবা কাল আমি অনেক প্রাচুর্যে ধনসম্পদে ছিলাম, পরের দিন আমি সেই প্রাচুর্য সম্পদ পছন্দ করছি না, একা থাকা পছন্দ করছি। এই যে জিনিসগুলো র্যান্ডমলি আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে, কিন্তু ঈশ্বর একমাত্র সেই কিন্তু সার সত্য, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। আমি ধনী থাকি কিংবা গরিব, আমি কোথাও খুব অসুবিধায় আছি, খুব বিপদের মধ্যে আছি, যেখানেই যে মুহূর্তে যেভাবেই থাকি না কেন, ঈশ্বরকে আমি কিন্তু যে কোনো মুহূর্তে ডাকতে পারি এবং তার প্রতি ভক্তি থাকলে তাকে কিন্তু সে সময়েই আমরা কাছে পাবো। তার উপর বিশ্বাস থাকলে অনেক বড় জিনিসও, কঠিন জিনিসও আমরা কিন্তু পেরিয়ে যেতে পারবো। তাই পূজনীয় মহারাজ বলছেন, সেই একমাত্র সত্য, যে জন্মে যত জন্মই আমরা আসি না কেন তাকে কিন্তু পাবো। অর্থাৎ ঠাকুরকে যদি আমরা ডেকে যাই, ঠাকুর কিন্তু আমাদের ধরা দেবেনই। আর সেই ঈশ্বর লাভের জন্য আমাদের যদি একবার বিশ্বাস হয় যে ঈশ্বর আছেন, তিনিই সব, তাহলে কিন্তু তিনি আমাদের ধরা দেবেন এবং তার দেওয়া প্রদত্ত যা কিছুই আমরা পাবো, ইন্দ্রিয় সুখ আমাদের যখন মিটে যাবে, আমরা যখন ঈশ্বর সুখ লাভ করতে থাকবো, তখন কিন্তু আমরা আনন্দে থাকবো। সেটার স্বাদ কিন্তু একটু পেলেও আমাদের খুব ভালো লাগবে এবং আমাদের ঈশ্বরে বিশ্বাস এলে আমাদের এই যে ইন্দ্রিয় সুখগুলো মিটে যাবে, বিতৃষ্ণা আসবে। অর্থাৎ আজ আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে কিংবা কোথাও কাউকে বেড়াতে যেতে দেখলাম, আমার যেতে ইচ্ছে করছে, এগুলো তখন আর মনে হবে না। তখন মনে হবে যে এইসব তুচ্ছ জিনিস, আমার এখন বসে কিছু টাইম ঈশ্বর সাধনা করা এবং তার কথা মতো সৎ পথে চলা আমার কাছে গুরুত্বপূর্ণ। এবার আসি 17 নম্বর প্রসঙ্গ। জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, স্মরণ, মনন, সৎ গ্রন্থপাঠ, সৎ প্রসঙ্গ, সদালাপ, নিভৃতে বাস ও আধ্যাত্ম চিন্তা, যখন যে ভাবনা আসে ও করতে ইচ্ছে হয় এবং ভালো লাগে ও করবার সুবিধা পাও, তখন সেটাই করবে। তবে ধ্যান জপই হলো আসল। সেটা অসুখ বিসুখ, আপদ বিপদ হলেও কোনো দিনই বাদ দেবে না। বেশি না পারলে বা সুবিধা না হলে অন্তত 10-15 মিনিটও প্রণাম, প্রার্থনা ও জপ করবে। 17 নম্বর প্রসঙ্গে বলছেন পূজনীয় মহারাজ, জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, স্মরণ, মনন, অর্থাৎ আমাদের ঠাকুরকে সারাদিনে 2 বার আমাদের গুরুদেব বলেন জপ ধ্যানটা করতে। সেই জপ ধ্যান, পুজো করা, ঠাকুর ঘরটা পরিষ্কার রাখতে হবে, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো, প্রার্থনা করা, কোনো গান গাইলাম কিংবা কোনো বেদ মন্ত্র পাঠ করলাম, গীতা পাঠ করলাম, তাকে স্মরণ করলাম, যেরকম আমি করি। আমার বেশিরভাগই চোখ বন্ধ করলে 2টো জায়গা মনে পড়ে। আমার যেখানে দীক্ষা হয়েছিল কাশীপুরে এবং দক্ষিণেশ্বরে, আমি বেশিরভাগ এই 2টো জায়গার সাথে বেশি রিলেট, কারণ কথামৃতটা প্রতিদিনই আমার বেশিরভাগ টাইম পড়া হয়। আর
যেহেতু আমার দীক্ষা হয়েছিল কাশীপুরে, তাই ওই জায়গাটার সাথে আমার খুব একাত্ম হতে পারি। তো আমার সবসময় মনে হয় ঠাকুর ওই খাটে বসে আছেন দক্ষিণেশ্বরে, সেখানে শ্রীমও এসেছেন। ফার্স্ট টাইম শ্রীমও যখন এসেছিলেন, সেই ঘটনাগুলো আমি ভাবতে থাকি। এটা হচ্ছে ঠাকুরকে স্মরণ করা। কিংবা কাশীপুরে যখন গিরিশ ঘোষ এসেছিলেন, ঠাকুর কল্পতরু হয়েছিলেন, মা যখন ঠাকুরকে খাবার দিতে যেতেন তখন কি কি ঘটতো, এই জিনিসগুলো স্বামীজি ঠাকুরের ঘরে গিয়ে যখন ঠাকুর দরজা বন্ধ করে স্বামীজিকে সমস্ত কিছু তার দিয়ে নিঃস্ব হয়েছিলেন, এই জিনিসগুলো যে পড়েছি এগুলো ভাবতে থাকি। চোখ বন্ধ করে ভাবি যে সেই ঘটনাগুলো যেন চোখের সামনে ঘটছে। এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমাদের স্মরণ মনন করলে এগুলো আমাদের নিজেরই চিত্তশুদ্ধ হয়, মন খুব একাগ্র হয়। তারপরে সৎ গ্রন্থ পাঠ করব, কোনো ভালো ঠাকুরের বই পড়লাম, যেরকম কথামৃত, গীতা পাঠ করলাম, ঠাকুরের ভক্তমালিকা পড়লাম। আর সদালাপ, সৎ মানুষের সাথে, সৎ সাধুদের সাথে সৎসঙ্গ আমাদেরকে করতে হবে, এবং নিরিবিতে কোথাও গিয়ে একা থাকতে হবে। বেশি পরিবার পরিজন না নিয়ে গিয়ে একা গিয়ে কোথাও আমি থাকলাম, সেখানে ঠাকুরের কথা ভাবলাম, ঠাকুরকে ডাকলাম, ঠাকুরের স্থানে গিয়ে এইভাবে আমরা নিরিবিতে থাকতে পারি এবং অধ্যাত্ম চিন্তা করতে পারি, এবং আমাদের এই ঠাকুরের নিয়ে চিন্তা ভাবনা, তার নাম জপ এগুলো করতে পারি। এবার যখন যে ভাবটা আসবে সেটাই আমাদের করতে হবে। যখন ইচ্ছে করছে বই পড়তে, ইচ্ছে করছে স্মরণ করতে, পুজো করতে, যখন যেটা আসবে সেইগুলোই ঠাকুর রিলেটেড যা সেগুলো করতে হবে। যখন যেভাবে আমার সুবিধা হবে সেইভাবে আমি করব। কিন্তু বেশিটা জপ ধ্যানে মন দিতে হবে। চোখ বন্ধ করে ঠাকুরের কথা ভাবতে হবে, সেইভাবেই ঠাকুরের ঘটনাগুলো, ঠাকুরের যদি মূর্তিটাও ভাবতে ইচ্ছে করে সেইভাবেই ভাববো, এবং জপ করতে থাকবো যে ইষ্টমন্ত্র আমাদের গুরু আমাদের প্রদান করেছেন। কখনো কিন্তু অসুখ বিসুখ যা হয়ে যাক, আমাদের কিন্তু এইটা ছাড়লে হবে না। কাজ করতে করতেও, কিংবা বাড়িতে রান্না করছি, অফিসের কাজ করছি, কাপড় কাচ্ছি, ঠাকুরের কাজও করছি, সবসময় গুরুর দেওয়া ইষ্টমন্ত্র আমাদেরকে মনে মনে স্মরণ করে যেতে হবে। বেশি টাইম না পারি, অন্তত যতটুকু সুবিধা হয় 10-15 মিনিট দুবেলা বসে আমাদের ঠাকুরের কথা কিন্তু ভাবতে হবে। এরপরে আসি 18 নম্বর প্রসঙ্গ। ডাক্তারি বই পড়ে নিজের রোগ নির্ণয় করতে যাওয়া ও ওষুধ খাওয়া বুদ্ধিমানের কাজ নয়। রোগ হলে ডাক্তারের পরামর্শ নিতে হয়। সেই রকম কতকগুলো বই বা শাস্ত্র পড়ে সেই অনুযায়ী সাধন করতে গেলে চিত্ত বিভ্রম হয়, গুলিয়ে যাওয়া হয়, একটানা এগিয়ে যাওয়া যায় না। এমনকি অনেক সময় বৃথা শ্রম ও নিজের অনিষ্টও হয়। কেননা নানা শাস্ত্রে অধিকার ভেদে বা অবস্থা অনুযায়ী একই বিষয়ে বিভিন্ন বা পরস্পর বিরোধী উপদেশ বা পদ্ধতি আছে। ঠিক তোমার পক্ষে কোনটি উপযোগী নিজে নিজে নির্ণয় করা অনেক সময় বিপজ্জনক। সে বিষয়ে গুরুই ঠিক পথ বলে দিতে পারেন। তাই গুরু মুখে বিদ্যা লাভ করতে হয়। তিনি যা দীক্ষা বা শিক্ষা দেবেন তাই জানবে তোমার একমাত্র পথ। তাতে এবং তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে নিষ্ঠাপূর্বক সাধন ভজন করলে কালে সিদ্ধিলাভ নিশ্চয়ই হবে। কারো কথায় সে পথ ছেড়ে অন্য পথ কখনো ধরবে না, তাহলে পথ খুইয়ে ঘোরাঘুরি সার হবে, কোনো কালে কিছুই হবে না। পূজনীয় মহারাজের কথাগুলো এতটাই বাস্তবিক, এতটাই সুন্দর, অনেকটা শিক্ষা আমরা পাবো। এই জন্যই বললাম যে এই বইটি কিন্তু আমাদের কাছে আমাদের জীবনকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহারাজ বলছেন, ডাক্তারি বই পড়ে রোগ নির্ণয় করতে যাওয়া, গিয়ে নিজে নিজে ওষুধ খাওয়া, এটা কখনোই শরীরের পক্ষে ভালো নয়। এটা আমাদের সব সময় খেয়াল রাখা উচিত। সেইভাবে সাধন ভজনের ক্ষেত্রেও অনেক রকমের বই আছে, অনেকেই অনেক কিছু লিখেছে, বিভিন্ন রকম মতবাদ বিভিন্ন মানুষের। সেইগুলো যদি বিভিন্ন জনের আমরা ফলো করি তাহলে আমাদের মন ঠিক একই জায়গায় থাকবে না। আজ মনে হবে জপ ধ্যান করলে ঠিক, অন্য সময় কেউ বলবে হয়তো কীর্তন করলে ঠিক, কিংবা কেউ বলবে ঘুরে বেড়ালে শুধু ঠাকুরের স্থানে তাহলেই হবে, কিংবা তীর্থক্ষেত্র ঘুরে বেড়ালে সেটাই হবে। এইরকমভাবে বিভিন্ন রকম মতবাদ আমাদের বিভিন্ন বইতে আমরা পেতে পারি। কিন্তু আমাকে কি করতে হবে?
এই ধরনের উপদেশগুলো নিয়ে যদি আমরা চলি তাহলে কিন্তু বিভ্রান্ত হব, সঠিক পথে পৌঁছতে পারবো না। সেই জন্য আমাদের গুরু যেটি বলে দেবেন সেটাই কিন্তু শ্রেষ্ঠ, তার কথা মতোই চলতে হবে। তিনি আমাদের যে দীক্ষা কিংবা শিক্ষা মন্ত্রটি দেবেন সেটাকেই আমাদের ফলো করে তার উপর নিষ্ঠা রাখতে হবে। ঠাকুর বলতেন, গুরুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে গুরু নির্বাচন করবি, তারপরে গিয়ে গুরুকে গুরু বলে মানবি, গুরুর উপর বিশ্বাস রাখবি। তো গুরুকে দেখে নেব, তারপরে আমরা গুরুর প্রতি বিশ্বাস রেখে গুরুর উপর কিন্তু 16 আনা বিশ্বাস রাখতে হবে যে গুরুই শ্রেষ্ঠ। আমরা কিন্তু গুরু মন্ত্রটা জানি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এইটাই হচ্ছে আমাদের গুরুর প্রতি প্রণাম এবং সম্মান। এই মন্ত্রটার যেরকম সেইভাবে আমাদের গুরুর উপর বিশ্বাস রেখে, গুরুকে ব্রহ্ম পরম ব্রহ্ম মেনে, তার উপর বিশ্বাস রেখে তিনি যা বলবেন সেইটা মেনে সেইভাবে করলে আমাদের কিন্তু সিদ্ধি লাভ হবেই। তার পথ ছেড়ে যদি আমরা অন্য পথে চলে যাই তাহলে কিন্তু আমাদের ঈশ্বর লাভের পথ প্রশস্ত হবে না। আজকে আমরা এই 3টে প্রসঙ্গ পড়লাম, 3টে প্রসঙ্গই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একমাত্র ঈশ্বর সত্য প্রথম প্রসঙ্গে আমরা পড়লাম 16 নম্বরে, যে ঈশ্বরই সত্য, তার প্রতি আমাদের যদি বিশ্বাস এসে যায় তাহলে মন চঞ্চল হবে না, তার প্রতি আমরা মনোনিবেশ করতে পারবো, ইন্দ্রিয় সুখগুলো চলে যাবে, আমরা অসার আনন্দ পাবো। তারপরে হচ্ছে জপ ধ্যান, সমস্ত কিছু ঈশ্বরের কর্মগুলো আমাদের সঠিকভাবে করতে হবে এবং তার উপর বিশ্বাস রাখতে হবে। আধ্যাত্ম পথের জন্য আমাদের সবসময় তার কথা ভাবতে হবে। গুরু প্রদত্ত মন্ত্রটি সারাদিনে 10-15 মিনিট হলেও আমাদেরকে উচ্চারণ করতে হবে বসে, এবং শান্ত মনে তাকে ডাকতে হবে। আর 18 নম্বরে আমরা কি পড়লাম তাহলে? 18 নম্বরে আমরা পড়লাম, ডাক্তারি পড়ে না পড়ে যদি বই পড়েই আমরা ডাক্তারি করতে চাই, আমাদের শরীরের যেরকম ক্ষতি হয় সেরকমভাবে মনেরও ক্ষতি হবে যদি আমরা আধ্যাত্ম পথে গিয়ে গুরুর কথা না মেনে উল্টো পাল্টা বই পড়ে ভুলভাল সাধনার পথে গিয়ে আমরা যদি ভুল রাস্তা ধারি, তাহলে কিন্তু আমাদের ঈশ্বর লাভ তো হবেই না, মনও কিন্তু শান্ত হবে না। তাই গুরুর কথা মানা আমাদের সবার আগে কর্তব্য। আজ এইটুকুই, আমরা আবার পরের ক্লাসে পরমার্থ প্রসঙ্গ পড়ব। আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও ফলো করতে থাকুন। এই বইটি কিন্তু আমাদের ঈশ্বর সাধনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।